শুভ অপরাহ্ন। প্রিয় ছাত্রছাত্রীদের আজকে পড়াতে চলেছি দশম শ্রেণীর প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। তো তারই দ্বিতীয় পরিচ্ছেদ উদ্ভিদ হরমোন। তো আমরা একটু আগে জেনে নিই যে হরমোন শব্দটির ইতিহাস সম্পর্কে। তো হরমোন একটি রাসায়নিক পদার্থ। হরমোন তাহলে আমরা কি জানতে পারলাম? একটা কেমিক্যাল এলিমেন্টস। এবং বিভিন্ন বিজ্ঞানীদের মধ্যে বিভিন্ন মতামত রয়েছে। তো সেখানে এর উৎপত্তি প্রথম এই শব্দটির উদ্ভাবন ঘটেছে একটা গ্রিক প্রতিশব্দ হরমাও থেকে এসেছে, যার অর্থ নাকি উত্তেজিত বা জাগ্রত করা। কি বললাম? একটি গ্রিক ওয়ার্ড হরমাও বা হরমিন থেকে এই হরমোন শব্দটি উৎপত্তি ঘটেছে, যার আক্ষরিক অর্থ হলো উত্তেজিত করা বা জাগ্রত করা। এই হরমোন উদ্ভিদ দেহে ও প্রাণী দেহে বিভিন্ন জায়গা থেকে উৎপন্ন হতে পারে। তো সেখানে আমাদের উদ্ভিদ দেহের ক্ষেত্রে আমরা জানবো মূলত অগ্রস্থ ভাজক কলাতে, অর্থাৎ ভাজক কলা মানে যেখানে সর্বদাই কি চলছে? উদ্ভিদের বিভাজন প্রক্রিয়া চলছে। তো সেই অগ্রস্থ ভাজক কলার সঙ্গে সঙ্গে দেখতে পাবো আমরা বিভিন্ন রকম শস্যে, বিভিন্ন রকম ভ্রূণের মধ্যে লক্ষ্য করতে পারবো, এবং বিভিন্ন রকম ফলের মধ্যেও কিন্তু আমরা এই উদ্ভিদ হরমোন লক্ষ্য করতে পারবো। আর প্রাণীদের ক্ষেত্রে বিশেষ করে আমাদের বিভিন্ন রকম গ্রন্থি রয়েছে, তার মধ্যে অন্তঃক্ষরা গ্রন্থি বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকেই প্রাণী হরমোন কিন্তু কি হচ্ছে? নিঃসৃত হচ্ছে। তো হরমোনকে আমরা বলছি আবার রাসায়নিক সমন্বয়ক। চ্যাপ্টারটার নামই পড়েছি জীবজগতের সমন্বয় ও নিয়ন্ত্রণ। তো বলা যাচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে প্রধান এবং মুখ্য সমন্বয়ের রূপে কাজ করছে কিন্তু উদ্ভিদ হরমোন, তাই কেমিক্যাল কোঅর্ডিনেটর রূপে কাজ করছে, যেটা নাকি উদ্ভিদের বিভিন্ন রকম কোষে কোষে বা বিভিন্ন রকম অঙ্গের সঙ্গে অঙ্গের মিলন ঘটাচ্ছে, সমন্বয় সাধন করছে। এবং শুধু তাই নয়, উদ্ভিদের ক্ষেত্রে সংবেদনশীলতা বা সাড়া প্রদান হরমোনই কেবলমাত্র একমাত্র তার প্রতিপাদ্য পথ, যার মধ্য দিয়েই একটা উদ্ভিদ কি করতে পারে? তার বিভিন্ন সে একেবারে মাটিতে থাকা রুট থেকে একেবারে উদ্ভিদের পাতা পর্যন্ত যে রসের ব্যাপ্তি চলছে, রসস্ফীতি চলন চলছে, সেইগুলো কিন্তু বিভিন্ন রকম হরমোনের দ্বারাই উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু হয়ে থাকছে। তো তার বিষয়ে আমরা গত ক্লাসে আমরা পড়েছিলাম, দেখেছিলাম বিভিন্ন রকম উদ্ভিদ চলন, ট্যাকটিক চলন, ট্রপিক চলন, ন্যাস্টিক চলন। তো সেখানে আমরা বলতেই পারছি উদ্ভিদের সংবেদনশীলতা বা সাড়া প্রদানের মতো ঘটনা কিন্তু একেবারে উদ্ভিদ হরমোন দ্বারাই ঘটে চলেছে বা নির্ভরশীল। নেক্সট যাকে বলছি পরের যে উদ্ভিদ সম্পর্কে, যে উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ, প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরস, পিজিআরএস। অর্থাৎ একটা উদ্ভিদ তার যে বৃদ্ধির পর্যায়ক্রম যদি ঠিকঠাক করে এই হরমোন নামক রাসায়নিক পদার্থের যদি কোনো ঘাটতি থাকে, তাহলে সেই কোনোভাবেই তার বৃদ্ধি হবে না, অর্থাৎ বৃদ্ধি ব্যাহত হতেই পারে বা অতিবৃদ্ধি হতে পারে। শুধু ব্যাহত হবে তা নয়, অতিবৃদ্ধি হতে পারে। তাই স্বল্পতা বা অল্পতার কারণেই আমাদের উদ্ভিদের বৃদ্ধি কিন্তু নিয়ন্ত্রণ হয় বলে একে আমরা বলছি প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরস। বিজ্ঞানী থিয়ামিন 1948 খ্রিস্টাব্দে একে আবার ফাইটো হরমোন বলছি বা প্ল্যান্ট হরমোন বলছি। বিজ্ঞানী থিয়ামিন নামকরণ করলেন এই রকম রাসায়নিক পদার্থকে বলছে একটা ফাইটো হরমোন। তো তাহলে এই যে হরমোন, যে রাসায়নিক পদার্থ, এটা কিভাবে পরিবহন হয়? এর পরিবহনের প্যাটার্নই বা কেমন? পরিবহন ধরনের বা কি রকম? তো বলেছে আমাদের কোষের মধ্যে সাইটোপ্লাজমের চলন অনবরত কি হচ্ছে? রোটেট হচ্ছে। সেই সাইটোপ্লাজমের চলনের দ্বারা একটা উদ্ভিদ একটা পাতা থেকে একেবারে মূলে চলে যাচ্ছে বা কোনো বীজ থেকে বিভিন্ন অংশের মধ্যে পৌঁছে যাচ্ছে। আমরা সেই জায়গাগুলো লক্ষ্য করবো এক্ষুনি। তো আর কি হতে পারে? তাহলে আমরা দেখো, যদি মনে করি আমাদের এই একটা উদ্ভিদের অগ্রস্থ ভাজক কলা এখানটাতে রয়েছে, এখানটাতে রয়েছে, মানে একেবারে কাণ্ডের অগ্রভাগে আর মূলের অগ্রভাগে। তাহলে এখানে আমাদের কি রয়েছে? বিভিন্ন রকম নালিকা বান্ডিল সহ বিভিন্ন রকম কোষ অঙ্গাণুগুলো রয়েছে। জাইলেম ফ্লোয়েম রয়েছে, জাইলেমের দ্বারা আমরা জানি কি জল যায়, আর ফ্লোয়েমের দ্বারা কি যায়? আমরা ফল যায়। তো সেই জাইলেম ফ্লোয়েমের দ্বারা মনে করো বিভিন্ন বাহক মিডিয়া দ্বারা সে কি হচ্ছে? একেবারে অগ্রনিচ থেকে ওপরের দিকে উঠছে, বা কখনো উপর থেকে পার্শ্ববর্তী এলাকাতে, বা নিম্নগতিভাবে কিন্তু
তার হরমোনের বিস্তৃতি লাভ করছে। তাহলে সে একটা উদ্ভিদ একেবারে বীজ থেকে সে কিভাবে মাটিদের মধ্যে শেকড় প্রবেশ করলো, সেই শেকড়টাই যখন আবার ধীরে 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 ওপরের দিকে উঠছে, তারও কিন্তু লক্ষ্য করছে এই বীজ থেকেই বিভিন্ন রকম হরমোন দ্বারাই কিন্তু পুরো ঘটনাটা আমাদের ঘটে চলেছে। মোদ্দা কথা বলতে পারি যে হরমোন আমাদের বাহকের দ্বারা, সাইটোপ্লাজমীয় বাহকের দ্বারা এবং ব্যাপন প্রক্রিয়া দ্বারা, অর্থাৎ এই যে বললাম জাইলেম ফ্লোয়েম, অর্থাৎ এই কোষ, একটা কোষ রয়েছে, এই কোষ থেকে এই কোষের মধ্যে মনে করো এই এই নিচের কোষটাতে কি রয়েছে, হরমোনের ঘনত্বের পরিমাণ অনেক বেশি, আর ওপরের কোষটাতে হরমোনের ঘনত্বের পরিমাণ একেবারে কম। তো তখন এই উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে খুব সহজেই এইখানে এই হরমোন নামক রাসায়নিক পদার্থ বা উপাদানগুলো পাশাপাশি কোষগুলোতে দ্রুত ছড়িয়ে পড়বে। তার মানে আমরা জানতেই পারলাম হরমোন উদ্ভিদের ক্ষেত্রে একেবারে ব্যাপন প্রক্রিয়াতে বিভিন্ন কোষের থেকে কোষের কোষান্তরে ছড়িয়ে যেতে পারে। নেক্সট চলে যাচ্ছি, এই হরমোন উদ্ভিদের ক্ষেত্রে কি হয়, ক্রিয়ার পর কি কি অবস্থায় পরিণত হয়। হরমোন মানেই আমরা জানবো যে সুনির্দিষ্টভাবে ক্রিয়া করার পর সেই হরমোন কি হবে, সে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। তাহলে প্রতিটি হরমোনই ক্রিয়ার পর তার নির্দিষ্ট অর্গানে পৌঁছে গিয়ে সে কি করবে, তার ক্রিয়া সম্পন্ন করার পর সে ধ্বংস হয়ে যাবে। তো সেখানে দেখবো আমরা এই অক্সিন ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড অক্সিডেজ দ্বারা, এই রকম নামক উৎসেচক দ্বারা সে ক্রিয়ার পর ধ্বংস হয়ে যাবে। শুধু তাই নয়, জিব্বারেলিনও তাই। জিব্বারেলিন কি হয়েছে, জিব্বারেলিন অ্যাসিড অক্সিডেজের দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাচ্ছে। আর সাইটোকাইনিন অক্সিডেজের দ্বারাই সাইটোকাইনিনও ধ্বংস হয়ে যাচ্ছে। এবার নেক্সট যাচ্ছি উদ্ভিদের ক্ষেত্রে কি কি ভাবে নিয়ন্ত্রণ করে, বা উদ্ভিদের ক্ষেত্রে এই হরমোনগুলো কি বা ভূমিকা রয়েছে। তো সেখানে আমরা প্রথম দেখতে পেয়েছিলাম যে সংবেদনশীলতা বা সাড়া প্রদান। আমরা গত ক্লাসে পড়েছি যে পার্শ্বব্যাপ্তি, লজ্জাপতি লতা, সে কি করছিল, যখনই আমরা বহিরাগত কোনো আঘাত করছি বা স্পর্শ করছি তখন উপপত্রগুলো মুদে যাচ্ছিল। বা বনচারালের ক্ষেত্রে দেখেছিলাম নিচে থাকা উপপত্রগুলো রসস্ফীতি, চাপ বৃদ্ধি, হ্রাস বৃদ্ধির কারণে সেই নিচের দিকে নেমে যাচ্ছিল উপাদানের কারণে, আবার রসস্ফীতি হ্রাস পেলে ধীরে ধীরে আবার উপরে উঠে আসছে। তো সেগুলো নাকি প্রমাণ পাচ্ছে সেগুলো নাকি একটা উদ্ভিদের সাড়া প্রদান, উদ্দীপনায় প্রভাবিত হলো। সেই রকমই একটা উদ্ভিদের এই অগ্রভাগ ও পার্শ্ব বৃদ্ধি আমরা জানতেই পারলাম উদ্ভিদ হরমোন এই অগ্রস্থ ভাজক কলাগুলো রয়েছে। যদি কোনোভাবে আমরা এই অগ্রভাগটাকে আমরা কেটে বাদ দিয়ে দিই, আমরা মনে করো এই উপরের অংশটাকে আমরা কেটে বাদ দিয়ে দিলাম, দেখা যাবে এই পাশের বিভিন্ন রকম কি হচ্ছে, ব্রাঞ্চিং, বা আস্তে 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 পর্বগুলো থেকে বিভিন্ন রকম আমাদের শাখা প্রশাখা সৃষ্টি করবে। তা সেখানে বুঝতেই পারছি অগ্রভাগকে যদি আমরা কেটে ফেলতে পারি, আমরা তার উদাহরণ আমরা পরবর্তী ক্লাসে আমরা কি দেখবো। তো সেখানে এই অগ্রভাগের মধ্যে থাকা যে হরমোন নিশ্চিতভাবে পার্শ্বভাগের কাছে নয়। তাহলে আমরা প্রমাণ একটু একটু করে বুঝতে পারছি অগ্রভাগ কেটে দিলে গাছটা খুব একটা বিভিন্ন শাখা প্রশাখা, অসংখ্য শাখা প্রশাখা সৃষ্টি করবে এবং গাছটি তখন ধীরে ধীরে গম্বুজ আকার নেবে, অর্থাৎ শেপটা তখন নেবে। বুঝতেই পারছো এই গাছ যদি হয়, এই অগ্রভাগ আমরা কেটে দিলাম, এই কেটে দিতেই আমাদের এখান থেকে আস্তে 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 ব্রাঞ্চগুলো সৃষ্টি হলো, এখান থেকে অসংখ্য শাখা প্রশাখা আবার ডাল সৃষ্টি হচ্ছে। এরকম করতে করতে গাছটা তখন গম্বুজের মতো আকার নেয়। আমরা চা গাছের উদাহরণ তো আমরা বলতেই পারি, চা গাছ অগ্রভাগগুলো আমরা কেটে নিচ্ছি, দুটো পাতা একটি করি, সেরকম ভাবেই তার ধীরে ধীরে গম্বুজ আকার গাছটা নিচ্ছে। নেক্সট চলে যাচ্ছি, দেখো ফুলের প্রস্ফুটন, অর্থাৎ আমরা নাকি কোনো ফুলকে পাওয়ার জন্য আমরা কি হরমোন কৃত্রিম ভাবে ব্যবহার করি, বা তার শরীরের মধ্যে প্রাকৃতিক ভাবেও আমাদের কি হচ্ছে, মূলত ফ্লোরিজেন, ফুল ফোটাতে কি সাহায্য করছে, ফ্লোরিজেন, যেটা নাকি একটা প্রকল্পিত হরমোন, আমরা হরমোনের প্রকারভেদে গিয়ে বলবো, যেটা কিনা কি করছে, একটা ফুল ফোটাতে ত্বরান্বিত করছে। আমরা তো লক্ষ্য করেছি বিভিন্ন নার্সারিতে দেখবে সারা রাত লাইট জ্বালিয়ে রাখা হয়েছে, কি কারণে, যাতে ওই ফুলটা, একটা উদ্ভিদের ফুল ফোটাটাকে কমিয়ে দেওয়া হয়, বা কোনো কোনো উদ্ভিদের বাড়িয়ে দেওয়া হতেই পারে। অর্থাৎ আমরা জেনেছি যে হর্ষদিবা, দীর্ঘদিবা এরকম নানান রকম উদ্ভিদ প্রজাতি রয়েছে, যেটা নাকি
দিনের আলোর কম্পাঙ্ক বা তীব্রতার সাপেক্ষে কি হচ্ছে, তার একটা উদ্ভিদের কিন্তু ফুল ফুটতে পারে, তাহলে সেটাও নাকি আমাদের এই উদ্ভিদ হরমোন দ্বারাই পুরো সম্পন্ন হচ্ছে। তাহলে সেটাও একটা কিন্তু উদ্ভিদের হরমোনের কাজ রয়েছে। নেক্সট দেখো বীজের অঙ্কুরোদ্গম। তাহলে মনে করো আমরা একটু আগেই বললাম যে একটা উদ্ভিদের বীজ, এই বীজের মাঝে কি রয়েছে, বীজপত্র রয়েছে, যাকে আমরা শস্য বলতে পারি। এটা একবীজপত্রী হলে একটি থাকবে, আর দ্বিবীজপত্রী হলে দুটি থাকবে। তাহলে সেই শস্যের ভেতরেই নাকি বিভিন্ন রকম আমাদের মূলত জিব্বারেলিন হরমোন প্রচুর পরিমাণে রয়েছে। তাহলে সেই জিব্বারেলিন হরমোনের দ্বারাই কি হচ্ছে, এখান থেকে ধীরে 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 কি হচ্ছে, গাছ থেকে ভেতরে সুপ্ত অবস্থায় থাকা তার মুকুল, সেটা ধীরে 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 কি হচ্ছে, অঙ্কুরোদ্গম হচ্ছে, অর্থাৎ মুকুলের উদ্গীরণ হচ্ছে। তাই যে কোনো বীজই যারা দীর্ঘদিন সুপ্তাবস্থায় রয়েছে, আমরা যে কৃত্রিমভাবে সেই বীজটাকে অঙ্কুরিত করতে চাই, সেখানে কিন্তু প্রাকৃতিকভাবে না হলেও আমরা কৃত্রিম হরমোন প্রয়োগ করেই দীর্ঘদিন বীজ সুপ্তাবস্থার পরেও সে অঙ্কুরিত হতে পারছে। নেক্সট দেখো আমাদের বলছে ট্রপিক চলন নিয়ন্ত্রণ। এই ট্রপিক চলন নিয়ন্ত্রণ মানেই বুঝবো, ট্রপিক মানে এখানে আলোর দ্বারা ঘটবে, অর্থাৎ সর্বদাই উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো, এই উদ্ভিদের ক্ষেত্রে শেকড় অংশ বা রুট অংশ এই মাটির নিচের দিকে প্রবেশ করবে, আর উপরের দিকে বিটব অংশ উপরে প্রবেশ করতে পারে। তাহলে এই জায়গাটাও আমাদের লক্ষ্য করতে ট্রপিক চলন নিয়ন্ত্রণে কিন্তু ভূমিকা রয়েছে। নেক্সট যাচ্ছি, দেখো আমাদের উদ্ভিদ হরমোনের বিভিন্ন প্রকারভেদ নিয়ে আমরা ছোট করে জানবো। যে মূলত 3 প্রকারের উদ্ভিদ হরমোন, একটা প্রাকৃতিক ন্যাচারালি পাওয়া যাবে, একটাকে বলছি আমরা প্রকল্পিত, আর একটা রয়েছে কৃত্রিম। প্রাকৃতিক মানে যেটা নাকি, যেটাই বললাম প্রকৃতি থেকে তৈরি হচ্ছে, যেখানে মূলত কি অক্সিন যেখানে নাইট্রোজেন যুক্ত, যার রাসায়নিক সংকেত বলছি C10H9O2N। তাহলে আমরা বুঝতেই পারছি সেখানে কার্বন রয়েছে, হাইড্রোজেন রয়েছে, অক্সিজেন রয়েছে, আর নাইট্রোজেন রয়েছে। এবং জিব্বারেলিন রয়েছে, দেখো জিব্বারেলিনে কোনো রূপ নাইট্রোজেন নেই, C19H22 এবং অক্সিজেন। তো এই জিব্বারেলিন বা জিব্বারেলিক অ্যাসিড যাকে বলছি, জিএ দ্বারা নির্ণয় করতে পারি। আর সাইটোকাইনিন এটাও নাকি একটা নাইট্রোজেন ঘটিত, দেখো C10H9O5N5O। তাহলে এখানে এই সাইটোকাইনিন এটাও একটা নাইট্রোজেন যুক্ত হরমোন। আর যেটা আসি প্রকল্পিত, মূলত কি জানতে পারলাম, এই প্রকল্পিত হরমোন নাকি যেটা নাকি ফুল ফোটাতে সাহায্য করছে, ফুল ফোটাতে আমাদের কৃত্রিম ভাবে ফুল ফোটাচ্ছি, প্রকল্পিত হরমোন যাকে ফ্লোরিজেন বলছি। আর নেক্সট যে হরমোনটি রয়েছে সংশ্লেষিত বা কৃত্রিম, অর্থাৎ ল্যাবরেটরিতে এইরকমই রাসায়নিক উপাদানগুলো ধীরে 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 সব সাজিয়ে আমরা কৃত্রিম ভাবে তৈরি করতে পারি, সংশ্লেষিত করতে পারি। এই জন্য এর নাম হয়েছে কি আর্টিফিশিয়াল বা সংশ্লেষিত বা সিনথেটিক হরমোন। তার উদাহরণগুলো পড়তে পারবো, IPA ইন্ডোল প্রোপিওনিক অ্যাসিড, IBA ইন্ডোল বিউটারিক অ্যাসিড, 2,4-D 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড, এবং MCP 2-মিথাইল 4-ক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। আর লাস্ট রয়েছে দেখো NAA ন্যাপথক্সি অ্যাসিটিক অ্যাসিড, বা তোমরা ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড কোনো কোনো বইও পেতে পারো। তো এই ছিল আমার টোটাল একটা হরমোনের প্রকারভেদ, উদ্ভিদ হরমোনের। তো এই জিস্ট, নেক্সট আমরা পরবর্তী ক্লাসে আমরা বিভিন্ন হরমোন সম্পর্কে আমরা আলোচনা করব। ধন্যবাদ।